পাঠ্যক্রম কি? হোয়াট ইজ কারিকুলাম? একজন শিক্ষার্থী তার নিজস্ব বয়স স্তর অনুযায়ী বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, মাঠ, পাঠাগার সমস্ত জায়গা থেকে সার্বিকভাবে যে জ্ঞান অর্জন করে তাই হলো পাঠ্যক্রম, যা শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়তা করে। এক্ষেত্রে সমস্ত কর্মসূচি পরিকল্পিত থাকে না, কিছু পরিকল্পিত এবং কিছুটা অপরিকল্পিত। অ্যাকর্ডিং টু হুইলার, দ্য প্ল্যান্ড এক্সপিরিয়েন্স অফার্ড টু দ্য লার্নার আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য স্কুল। পাঠ্যসূচি কি? পাঠ্যসূচিকে বলা যেতে পারে পাঠ্যক্রমের একটি অংশ বিশেষ। সাধারণত পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অভিহিত হয় পাঠ্যসূচি। পাঠ্যক্রম যেখানে সামগ্রিকতার পরিচায়ক, সেখানে পাঠ্যসূচি হলো একটি খণ্ডিত অংশ মাত্র। যেমন ধরা যাক, দশম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত যে সমস্ত বিষয়গুলি পড়ানো হয় তার সমষ্টিগত অবস্থা হলো দশম শ্রেণীর পাঠ্যক্রম অথবা কারিকুলাম, এবং প্রত্যেকটি পৃথক বিষয়ের পাঠ্যাংশকে বলা হয় ওই সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্যসূচি অথবা সিলেবাস। পাঠ্যসূচি হলো কোনো একটি নির্দিষ্ট বিষয়ের জন্য নির্ধারিত শিক্ষণযোগ্য বিষয়বস্তুর সমষ্টি। অন্যদিকে নির্ধারিত একাধিক বিষয়ের সমষ্টিগত অবস্থা হলো পাঠ্যক্রম। ভাষা বিকাশের বিভিন্ন পর্যায় বা স্তরগুলি কি কি? ভাষা বিকাশের দুটি ধাপ। প্যারাভাষামূলক বিকাশের স্তর বা প্যারালিঙ্গুইস্টিক স্টেজ অফ ডেভেলপমেন্ট। প্যারালিঙ্গুইস্টিক হলো ভাষা ছাড়া অন্যান্য নন ভার্বাল সূত্র বা পদ্ধতি। এই ধরনের ভাষা শুরু হয় শিশুদের জন্ম থেকে এবং শিশুর 12 মাস বয়স পর্যন্ত এই স্তর চলে। এই সময় কুইং, ব্যাবলিং প্রভৃতি ভাষার বিকাশ ঘটে। ভাষামূলক বিকাশের স্তর, লিঙ্গুইস্টিক স্টেজ অফ ডেভেলপমেন্ট। এই ধরনের ভাষা হলো মূলত ভাষাগত। এই ধরনের বিকাশে যে সব রকমের ভাষার উপাদানগুলি থাকে তা হলো ফনেটিক্স, সিমেন্টিক্স ও প্র্যাগমেটিক্স ইত্যাদি। বিষয়গুচ্ছের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। বিষয়গুচ্ছের দুটি বৈশিষ্ট্য হলো সুনির্দিষ্ট বিষয়বস্তু, স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার। বিষয়গুচ্ছ কতকগুলি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বিষয়বস্তু কেন্দ্র করে গড়ে ওঠে। এছাড়া বিষয়গুচ্ছ নিজের অন্তর্ভুক্ত বিষয়সমূহ সম্পর্কে মানব সমাজে অধ্যয়ন বা চর্চা করার সুযোগ করে দেয়। নিজস্ব ধারণা বা স্বতঃসিদ্ধ ওন অ্যাজাম্পশন। বিষয়গুচ্ছ তার অন্তর্ভুক্ত বিষয়কেন্দ্রিক সমস্যাগুলির প্রকৃতি, সমাধান সূত্র ও প্রয়োজনীয়তা সম্পর্কে নিজস্ব ধারণা বা স্বতঃসিদ্ধকে তুলে ধরে। মাধ্যমিক বিদ্যালয়ে কোন ভাষানীতিটি অনুসৃত হয়েছে? মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ত্রিভাষার সূত্র অনুসৃত হয়েছে। প্রথম ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। আর দ্বিতীয় ভাষা অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে রাজ্যে যে ভাষায় সবাই পারস্পরিক কথা বলে সেই ভাষা কিংবা আধুনিক ভারতীয় ভাষা কিংবা ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়। তৃতীয় ভাষা অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ, এখানে প্রাথমিকভাবে হিন্দি কিংবা ইংরেজি প্রাধান্যতা পায়। সমাজবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান কিভাবে সম্পর্কিত, অথবা বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার যে কোনো দুটি সম্পর্ক লিখুন। বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার দুটি সম্পর্ক হলো: 1. পর্যবেক্ষণযোগ্য তথ্য, অবজারভেবল ইনফরমেশন। বিজ্ঞান ও সমাজবিদ্যা দুই ক্ষেত্রেই ডেটা বা তথ্য ব্যবহার করা হয় যা ইন্দ্রিয় দ্বারা পর্যবেক্ষণযোগ্য। সমাজবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান কিভাবে সম্পর্কিত, এই প্রশ্নটির উত্তর আরেকবার দেওয়া হবে। বিদ্যালয় পর্বের শিক্ষায় সমাজবিজ্ঞান পঠনের দুটি উদ্দেশ্য লিখুন। আর বিদ্যালয় পাঠ্যক্রমের সমাজবিজ্ঞানের দুটি গুরুত্ব উল্লেখ করুন। আর বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞান পাঠের যে কোনো দুটি কারণ লিখুন। আর সমাজবিজ্ঞানে শিক্ষাদানের দুটি উদ্দেশ্য লিখুন, অথবা বিদ্যালয়ে সমাজবিজ্ঞান পঠনের ক্ষেত্রে যে কোনো দুটি গুরুত্ব লিখুন। বিদ্যালয়ে সমাজবিজ্ঞান পঠনের দুটি গুরুত্ব হলো:
ক্রমপরিবর্তনশীল ও ক্রমপ্রসারিত বিশ্বে মানানসই হয়ে উঠতে প্রয়োজনীয় সামাজিক, সাংস্কৃতিক এবং বিশ্লেষণ দক্ষতা অর্জন সমাজবিজ্ঞানই প্রসারিত করে। শিক্ষার্থীদের মধ্যে ন্যায়নিষ্ঠ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের মনোভাব গড়ে তোলার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি অপরিহার্য। দর্শন কিভাবে শিক্ষা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত? দর্শন কিভাবে শিক্ষা বিজ্ঞানের সঙ্গে জড়িত তা উল্লেখ করা হলো। 1. শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয়, ডিটারমাইনিং এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ এডুকেশন। বিভিন্ন দার্শনিক তত্ত্ব ব্যক্তি স্বাতন্ত্র্যকে শিশুর প্রাধান্য দিয়ে তার আগ্রহ ও চাহিদা, ক্ষমতা প্রভৃতির উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয় করে, যা কিনা শিক্ষা বিজ্ঞানের অন্যতম মূল আলোচ্য বিষয়। প্রয়োগমূলক দিকে সহায়তা করা, অ্যাসিস্টিং ইন অ্যাপ্লাইড অ্যাসপেক্ট। বিভিন্ন দার্শনিক আদর্শ ও মূল্যবোধ সংগঠনে এবং বিকাশে সহায়তা করে শিক্ষা, অর্থাৎ শিক্ষার মাধ্যমে ব্যক্তি জীবনাদর্শ ও মূল্যবোধ পরিণতি লাভ করে। দর্শন ও শিক্ষা বিজ্ঞান অনেকটাই সাদৃশ্য। এই প্রসঙ্গে রস এর বক্তব্য, philosophy and education are two sides of a coin. The former is contemplative while the latter is the active side. অর্থাৎ দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার উভয় পিঠ। আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা বলতে কি বোঝায়? আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা সংজ্ঞা দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস, দ্য ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য ইনস্টিটিউট অফ মেডিসিন 2005 বলেছে, আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা হলো একদল গবেষক বা কিছু ব্যক্তির এমন এক গবেষণা রীতি যা দুই বা ততোধিক জ্ঞান চর্চার ক্ষেত্রে তথা বিশেষীকৃত জ্ঞান ভাণ্ডারকে উচ্চতর ও অগ্রবর্তী মৌলিক উপলব্ধিতে পৌঁছে দিতে অথবা কোনো একক জ্ঞান চর্চার ক্ষেত্রের অথবা বাইরে উদ্ভূত কোনো সমস্যার সমাধান করতে তথ্য বা জ্ঞান, প্রকৌশল, উপায়, পরিপ্রেক্ষিত, প্রত্যয় এবং তত্ত্বাবলীর সংহতি সাধন করতে সহায়তা করে। প্রাচীন ভারতের দুজন গণিতজ্ঞের নাম তাদের অবদান সহ উল্লেখ করুন। Write the name of two mathematicians of ancient India with their contribution. প্রাচীন ভারতের দুজন গণিতজ্ঞের নাম তাদের আবিষ্কার সহ উল্লেখ করা হলো। ব্রহ্মগুপ্ত শূন্য এর আবিষ্কার করেন। 2. আর্যভট্ট দশমিক পদ্ধতিতে ব্যবহার করে পূর্ণাঙ্গ গাণিতিক প্রক্রিয়ার বর্ণনা করেন। এর মাঝে ছিল সংখ্যার বর্গমূল ও ঘনমূল নির্ণয়। সংযোগকারী ভাষা বলতে কি বোঝেন? সংযোগকারী ভাষা হলো একটি আধা প্রযুক্তিগত শব্দ যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের জন্য সাহায্য করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের কোনো ব্যক্তি যদি আমেরিকায় গিয়ে হিন্দি বা ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষায় কথা বলে তাহলে তার কথা কেউ বুঝতে পারবে না, আর যদি ইংরেজিতে কথা বলে তাহলে তার কথা সবাই বুঝতে পারবে। এক্ষেত্রে সংযোগকারী ভাষা হলো ইংরেজি, অর্থাৎ সাধারণ ভাষার পরিবর্তে অন্য যে ভাষার ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সঙ্গে বা একটি গোষ্ঠীর অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় তাকে বলে সংযোগকারী ভাষা। প্রাত্যহিক জীবনে গণিতের প্রয়োগের যে কোনো দুটি উদাহরণ দিন, অথবা দৈনন্দিন জীবনে গণিত শিক্ষার দুটি ব্যবহার লিখুন, অথবা দৈনন্দিন জীবন থেকে দুটি উদাহরণ দিন যেখানে গণিতের প্রয়োগ হয়ে থাকে। গণিতের যে কোনো দুটি ব্যবহারিক মূল্যের উল্লেখ করুন। গণিতের গুরুত্ব অনুধাবন করতে পারলেই বোঝা যায় আমাদের জীবনে গণিতের প্রয়োজনীয়তা বা ব্যবহারিক মূল্য কতখানি। এই জন্য গণিতের প্রয়োজনীয়তার দুটি দিক সংক্ষেপে উল্লেখ করা হলো। আমাদের জীবনে গণনা, হিসাব, ক্রয় বিক্রয় প্রভৃতি কার্যাবলী সম্পন্ন করার জন্য গণিতের দক্ষতা অর্জনের জন্য গণিতের মৌলিক ভাষাগুলির জানার দরকার আছে। পরিবেশের পরিমাণগত পরিবর্তন সাধনের জন্য যে পরিমাপ পদ্ধতির দরকার হয় সেই পরিমাপ পদ্ধতির বিষয়টি আমরা জানার সুযোগ পাই গণিতের জ্ঞান থেকেই।
বিজ্ঞানের সঙ্গে ভাষার দুটি সম্পর্ক উল্লেখ করুন। বিজ্ঞানের সঙ্গে ভাষার দুটি সম্পর্ক হলো এক, মতামত প্রকাশ, এক্সপ্রেশন অফ ওপিনিয়ন। বিজ্ঞান একটি বাস্তবিক বিষয়। বিজ্ঞানের যে কোনো ধারণা সঠিকভাবে শিক্ষার্থীর বয়সস্তর অনুযায়ী প্রকাশ করার জন্য সঠিক এবং সুসংগঠিত ভাষা জ্ঞান প্রয়োজন, যা বিজ্ঞানের পুস্তকগুলি রচনার সময় সচেতনভাবে মূল্যায়ন করা হয়। আবার শিক্ষার্থীরাও বিজ্ঞানের বিভিন্ন দিক উপস্থাপন করতে পারে এই ভাষার দ্বারা। শব্দভাণ্ডারের যথাযথ ব্যবহার, ইউজ অফ ভোক্যাবুলারি। বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তিগত টেকনিক্যাল পদ এবং প্রতীক অথবা সিম্বলিক গ্রহণের ফলে বিভিন্ন ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট পরিমাণে প্রয়োজন হয়। বিজ্ঞানের বিষয়গুলিকে অথবা সমৃদ্ধশালী করতে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ভাষার ভূমিকা কী? শিশুদের বৌদ্ধিক বিকাশের ভাষার ভূমিকা হলো চিন্তন শক্তির বিকাশ, ডেভেলপমেন্ট অফ থিঙ্কিং এবিলিটি। ভাষার মাধ্যমেই ব্যক্তি তার চিন্তা শক্তিকে স্বচ্ছন্দভাবে প্রকাশ করতে সক্ষম। আবার অন্যের চিন্তা শক্তি কাজে লাগাতে হলেও ভাষার সহায়তা নিতে হয় ব্যক্তিকে। কল্পনা শক্তির বিকাশ, ডেভেলপমেন্ট অফ ইম্যাজিনেশন। ব্যক্তি বা শিক্ষার্থীর জীবন ও পরিবেশকে কেন্দ্র করে একটি কল্পনার জগৎ আছে। শিক্ষার যে কোনো দিক, তা সে সাহিত্য, বিজ্ঞান বা সমাজবিজ্ঞান যাই হোক না কেন, সমস্ত দিকেরই একটি কল্পনা জগৎ আছে। শিক্ষার্থীরা স্বাধীন কল্পনার জগৎকে তার নিজের মনন ও চিন্তন দিয়ে গড়ে তুলতে চায়। এক্ষেত্রে ভাষা হচ্ছে তার অন্যতম প্রধান অবলম্বন। সমাজবিজ্ঞানের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। আমরা সমাজবদ্ধ জীব হিসেবে সমাজে বসবাস করে থাকি। এক একটি সমাজে এক এক রকমের সংস্কৃতি বা কালচার দেখা যায়। মানব জীবনে সমাজ জীবনের ভূমিকা অপরিসীম। সমাজবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য হলো এক, সমাজবিজ্ঞানের বিষয়বস্তুগুলির বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তিতে যে পারস্পরিক সম্পর্ক, মিথস্ক্রিয়া, সামাজিক চাহিদা ইত্যাদি বিজ্ঞানসম্মত ব্যাখ্যার মাধ্যমে আলোচনা করা হয়। দুই, সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলি মানব জীবন সম্পর্কিত কাজকর্ম, সম্পর্ক, আচরণ, সামাজিক অসামাজিক ব্যবহার ইত্যাদি দিকগুলি সম্পর্কে আলোচনা করে থাকে। ভাষার যে কোনো চারটি উপাদানের নাম উল্লেখ করুন। ভাষার চারটি উপাদান থাকে, যেমন ধ্বনি, শব্দার্থ, বাক্য গঠন, বাক্যবিন্যাস, প্রায়োগিক দিক। ভাষার চারটি উপাদান থাকে। নম্বর 1, ধ্বনি বা ফোনোলজি। যে সমস্ত প্রতীক বা চিহ্ন নিয়ে ভাষা তৈরি হয় তাই হলো ধ্বনি। প্রতিটি উচ্চারণ ধ্বনির পৃথক। এটি হলো ভাষার প্রাথমিক উপাদান। 2, শব্দার্থ। এর অর্থ হলো শব্দ ও বাক্যের অর্থ উপলব্ধি, যেমন শিশু ও কিশোর এই শব্দ দুটির অর্থ ভিন্ন। 3, বাক্য গঠন বা বাক্যবিন্যাস অথবা সিনট্যাক্স। শব্দার্থের ইংলিশ নেম হলো সিম্যান্টিক্স, আর বাক্য গঠন, বাক্যবিন্যাস অথবা সিনট্যাক্স। ভাষার প্রকারভেদ রয়েছে এবং প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দ একত্রিত করে বাক্য তৈরির নিয়মও পৃথক। শব্দকে সাজিয়ে নির্দিষ্ট নিয়মে বাক্য তৈরির নীতিকে বলে ব্যাকরণ অথবা গ্রামার বা বাক্যবিন্যাস বা সিনট্যাক্স। 4, প্রায়োগিক দিক, প্র্যাগম্যাটিক্স। বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন সময়ে শব্দের বা বাক্যের ব্যবহারের উপলব্ধিকে বলে ভাষার প্রায়োগিক দিক বা প্র্যাগম্যাটিক্স। যেমন কোনো শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে থাকে, আবার যখন ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে থাকে, তখন নিশ্চয়ই শব্দ বা বাক্যের প্রয়োগ একরকম হয় না। এটি ভাষার প্রায়োগিক দিক। ভাষা বিকাশের বিভিন্ন পর্যায় বা স্তরগুলি কী কী? ভাষা বিকাশের দুটি ধাপ হলো প্যারাভাষামূলক বিকাশের স্তর বা প্যারালিঙ্গুইস্টিক হলো ভাষা ছাড়া অন্যান্য নন ভার্বাল সূত্র বা পদ্ধতি। এই ধরনের ভাষা শুরু হয় শিশুদের জন্ম থেকে এবং শিশুর 12 মাস বয়স পর্যন্ত এই স্তর চলে। এই সময় কুইং, ব্যাবলিং প্রভৃতি ভাষার বিকাশ ঘটে। 2, ভাষামূলক বিকাশের স্তর, লিঙ্গুইস্টিক স্টেজ অফ ডেভেলপমেন্ট। এই ধরনের ভাষা হলো মূলত ভাষাগত। এই ধরনের বিকাশে যেসব রকমের ভাষার উপাদানগুলি থাকে তা হলো ফনেটিক্স, সিম্যান্টিক্স ও প্র্যাগম্যাটিক্স ইত্যাদি। বিদ্যালয়ে গণিত শিক্ষার দুটি লক্ষ্য লিখুন। বিদ্যালয়ে শিক্ষায় গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। বিদ্যালয় শিক্ষায় গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য হল যৌক্তিক চিন্তনের বিকাশ। বিদ্যালয়ে শিশুদের প্রায়োগিক কাজকর্মের দ্বারা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন করা হয়। অপরদিকে গণিতের মাধ্যমে যৌক্তিক চিন্তনের বিকাশ সাধন করা হলো গণিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। 2, সমস্যা সমাধানমূলক ক্ষমতার বিকাশ, ডেভেলপমেন্ট প্রবলেম সলভিং এবিলিটি। ব্যক্তির
প্রাত্যহিক জীবনের হিসাব, গণনা, ক্রয় বিক্রয় প্রভৃতি সমস্যামূলক সমাধানের ক্ষমতাগুলি বিদ্যালয়ে গণিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য। ভাষা অর্জনের কৌশল কী? 1960-এর দশকে নোয়াম চমস্কি প্রথম এই ধারণাটির কথা বলেন। তিনি এই সম্পর্কে বলেন, শিশু জন্মের পর থেকে তার পারিপার্শ্বিক নিকট আত্মীয়দের ভাষাগুলি শোনে, কিছু কিছু সাংকেতিক বা নন ভার্বাল অঙ্গভঙ্গির দ্বারা প্রতিক্রিয়া শুরু করে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে। এরপর ভাষা বিষয়ে অনুমান সংগঠিত হয় এবং কাকে কি বলতে হবে তার একটি মানসিক ক্রিয়া চলতে থাকে। এরপর কুইং, ব্যাবলিং, হলো ফ্রেজ এর মধ্যে দিয়ে শব্দটি গঠন আরও নির্দিষ্ট হয়। এই নির্দিষ্টভাবে বিকাশমূলক প্রক্রিয়াকে ভাষা অর্জনের কৌশল বলে। বিষয়গুচ্ছের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। বিষয়গুচ্ছের দুটি বৈশিষ্ট্য হলো সুনির্দিষ্ট বিষয়বস্তু। বিষয়গুচ্ছ কতকগুলি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে গড়ে ওঠে। এছাড়া বিষয়গুচ্ছ নিজের অন্তর্ভুক্ত বিষয়সমূহ সম্পর্কে মানব সমাজকে অধ্যয়ন বা চর্চা করার সুযোগ করে দেয়। নিজস্ব ধারণা বা স্বতঃসিদ্ধ ওন অ্যাজাম্পশনস। বিষয়গুচ্ছ তার অন্তর্ভুক্ত বিষয়কেন্দ্রিক সমস্যাগুলির প্রকৃতি, সমাধান, সূত্র ও প্রয়োজনীয়তা সম্পর্কে নিজস্ব ধারণা বা স্বতঃসিদ্ধকে তুলে ধরে। গণিতের সঙ্গে সমাজবিদ্যার দুটি সম্পর্ক লিখুন। গণিতের সঙ্গে সমাজবিদ্যার দুটি সম্পর্ক হলো ভূগোলের সঙ্গে সম্পর্ক, রিলেশন উইথ জিওগ্রাফি। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসেবে পৃথিবীর গঠন, অক্ষাংশ, সময় ও দ্রাঘিমা নির্ণয়ের প্রসঙ্গে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের ধারণা গঠন করতে গণিতের জ্ঞান ও দক্ষতা জরুরি। শিক্ষা মনোবিদ্যার সঙ্গে সম্পর্ক, রিলেশন উইথ এডুকেশনাল সাইকোলজি। যে কোনো শিশুর মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণীবিন্যাস, গতি প্রকৃতির নিয়মকানুন, কার্যকলাপ সম্পর্ক নিয়ে নির্ণয় করতে গণিতের জ্ঞান ও দক্ষতা আবশ্যিক। আদিম যুগের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করুন। আদিম যুগের দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার হলো চাকা আবিষ্কার, ইনভেনশন অফ হুইল। চাকা আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবীর অগ্রগতির দিক নির্দেশিত হয়। মানুষের বুদ্ধিমত্তার সফল প্রয়োগ এবং বিকাশের হাতিয়ার হিসেবে যুগান্তকারী আবিষ্কার হলো চাকা। অ্যাবাকাস যন্ত্র আবিষ্কার, ইনভেনশন অফ অ্যাবাকাস। অ্যাবাকাস যন্ত্র আবিষ্কার গণিত চর্চায় প্রযুক্তিগত দিক দিয়ে চিন্তনের প্রাথমিক পর্যায়ে বলা যায়। এর ফলে খুব সহজেই মানুষের মধ্যে গাণিতিক চিন্তাধারার পরিবর্তন আসে। সমাজবিজ্ঞানের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন অথবা সমাজবিজ্ঞান পড়ানোর উদ্দেশ্যগুলি লিখুন। আমরা সমাজবদ্ধ জীব হিসেবে সমাজে বসবাস করে থাকি। একটি সমাজে এক রকমের সংস্কৃতি বা কালচার দেখা যায়। মানব জীবনে সমাজবিজ্ঞানের ভূমিকা অপরিসীম। সমাজবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য হলো, সমাজবিজ্ঞানের বিষয়বস্তুগুলি বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তিতে যে পারস্পরিক সম্পর্ক, মিথস্ক্রিয়া, সামাজিক চাহিদা ইত্যাদি বিজ্ঞানসম্মত ব্যাখ্যার মাধ্যমে আলোচনা করা হয়। সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলি মানববিজ্ঞান সম্পর্কিত কাজকর্ম, সম্পর্ক, আচরণ, সামাজিক অসামাজিক ব্যবহার ইত্যাদি দিকগুলি সম্পর্কে আলোচনা করে থাকে। চাহিদাই উদ্ভাবনের কারণ দুটি উদাহরণ দিন তো। টেলিগ্রাফ, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি। বিদ্যালয়ে পাঠ্যক্রমে ভাষা শিক্ষার প্রাসঙ্গিকতা কী? অথবা শিক্ষায় ভাষার চারটি গুরুত্ব উল্লেখ করুন। মানুষের ভাষা প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। অন্যদিকে যোগাযোগের বাহন এবং শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভাষা। শিক্ষায় ভাষার চারটি গুরুত্ব হলো: 1. ব্যক্তির চিন্তন ও ভাব প্রকাশের সহায়ক, হেল্প ইন থটস অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্ডিভিজুয়ালস। শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্ষেত্রে যে চিন্তা ভাবনা করে তার স্পষ্ট প্রকাশ ঘটে ভাষার মাধ্যমে। নিজেদের মনন, চিন্তন ও ভাব প্রকাশের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারে বলেই তারা ভাষাকে সযত্নে গুরুত্ব প্রদান করে। 2. মানসিক বিকাশের সহায়ক, হেল্প ইন মেন্টাল ডেভেলপমেন্ট। শিক্ষার্থী তার পরিণমনের পথে যেমন অগ্রসর হয় তেমনি তার সঙ্গে সমান্তরালে চলতে থাকে তার মানসিক বিকাশের ধারা। শিক্ষার্থীর মানসিক বিকাশের বিভিন্ন উপাদানগুলির সত্যিকারের চর্চার সুযোগ অনেকটাই করে দেয় তার ভাষা। আত্মপ্রকাশের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। প্রতিটি ব্যক্তি কতকগুলি সম্ভাবনা নিয়ে জন্মায়। এই সব সম্ভাবনাগুলির যথাযথ পরিণতি প্রাপ্তির জন্য দরকার শিক্ষার্থীর আত্মপ্রকাশের দিক। শিক্ষার্থীর এই আত্মপ্রকাশের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো ভাষা। সৃজনশীল
সৃজনশীলতার বিকাশের সহায়ক। সৃষ্টির আনন্দই মানুষকে বাঁচিয়ে রাখে। তাই শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষার্থীর অন্তরে যে সৃষ্টির আনন্দ প্রথিত আছে তাকে বিকশিত করা। সৃজনশীলতার এই বিকাশে ভাষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আজকের শিক্ষার্থী আগামী দিনের কবি, সাহিত্যিক, কথাশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী হতে পারে। তার সৃজনশীলতা বিকাশের সহায়ক হয় ভাষা। প্রাত্যহিক জীবনে গণিতের প্রয়োগের যে কোনো দুটি উদাহরণ দিন, অথবা দৈনন্দিন জীবনে গণিত শিক্ষার দুটি ব্যবহার লিখুন, অথবা দৈনন্দিন জীবনের থেকে দুটি উদাহরণ দিন যেখানে গণিতের প্রয়োগ হয়ে থাকে। গণিতের যে কোনো দুটি ব্যবহারিক মূল্যের উল্লেখ করুন। গণিতের গুরুত্ব অনুধাবন করতে পারলেই বোঝা যায় আমাদের জীবনে গণিতের প্রয়োজনীয়তা বা ব্যবহারিক মূল্য কতখানি। এই জন্য গণিতের প্রয়োজনীয়তার দুটি দিক সংক্ষেপে উল্লেখ করা হলো। আমাদের জীবনে গণনা, হিসাব, ক্রয় বিক্রয় প্রভৃতি কার্যাবলী সম্পন্ন করার জন্য গণিতের দক্ষতা অর্জনের জন্য গণিতের মৌলিক ভাষাগুলি জানার দরকার। পরিবেশের পরিমাণগত পরিবর্তন সাধনের জন্য যে পরিমাপ পদ্ধতির দরকার সেই পরিমাপ পদ্ধতির বিষয়টি আমরা জানার সুযোগ পাই গণিতের জ্ঞান থেকেই। শিশুদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ভাষার ভূমিকা কি? শিশুদের বৌদ্ধিক বিকাশে ভাষার ভূমিকা হলো এক, চিন্তন শক্তির বিকাশ, ডেভেলপমেন্ট অফ থিঙ্কিং অ্যাবিলিটি। ভাষার মাধ্যমেই ব্যক্তি তার চিন্তা শক্তিকে স্বচ্ছন্দভাবে প্রকাশ করতে সক্ষম হয়। আবার অন্যের চিন্তা শক্তি কাজে লাগাতে হলেও ভাষার সহায়তা নিতে হয় ব্যক্তিকে। কল্পনা শক্তির বিকাশ, ডেভেলপমেন্ট অফ ইম্যাজিনেশন। ব্যক্তি বা শিক্ষার্থীর জীবন ও পরিবেশকে কেন্দ্র করে একটি কল্পনার জগৎ আছে। শিক্ষার যে কোনো দিক তা সে সাহিত্য, বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান যাই হোক না কেন, সমস্ত দিকেরই একটি কল্পনা জগৎ আছে। শিক্ষার্থীরা স্বাধীন কল্পনার জগৎকে তার নিজের মনন ও চিন্তন দিয়ে গড়ে তুলতে চায়। এক্ষেত্রে ভাষা হচ্ছে তার অন্যতম প্রধান অবলম্বন। সমাজবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান কিভাবে সম্পর্কিত, অথবা বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার যে কোনো দুটি সম্পর্ক লিখুন। বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার দুটি সম্পর্ক হলো এক, পর্যবেক্ষণযোগ্য তথ্য, অবজারভেবল ইনফরমেশন। বিজ্ঞান ও সমাজবিদ্যা দুই ক্ষেত্রেই ডেটা বা তথ্যের ব্যবহার করা হয় যা ইন্দ্রিয় দ্বারা পর্যবেক্ষণযোগ্য। মূল্যায়নযোগ্য, ইভ্যালুয়েটিভ। বিজ্ঞান ও সমাজবিদ্যা উভয়ই তথ্যের তাত্ত্বিক বিবৃতি ও সাধারণ প্রস্তাবগুলি উৎপাদন করতে সক্ষম যা পরীক্ষা করা যেতে পারে। সংযোগকারী ভাষা বলতে কী বোঝেন? সংযোগকারী ভাষা হলো একটি আধা প্রযুক্তিগত শব্দ যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের জন্য সাহায্য করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের কোনো ব্যক্তি যদি আমেরিকায় গিয়ে হিন্দি বা ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষায় কথা বলে তাহলে তার কথা কেউ বুঝতে পারবে না, আর যদি ইংরেজিতে কথা বলে তাহলে তার কথা সবাই বুঝতে পারবে। এক্ষেত্রে সংযোগকারী ভাষা হলো ইংরেজি। অর্থাৎ সাধারণ ভাষার পরিবর্তে অন্য যে কোনো ভাষার ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সঙ্গে বা একটি গোষ্ঠী অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় তাকে বলে সংযোগকারী ভাষা। বিভাগ বা বিষয় ক্ষেত্রের সংজ্ঞা দিন, অথবা বিষয়গুচ্ছের সংজ্ঞা দিন, অথবা বিষয়গুচ্ছ কি? গাই মাইখড 1972 বিষয়গুচ্ছের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ডিসিপ্লিন is a specific body of trackable knowledge with its own background of education, training procedures, methods and content areas। অর্থাৎ বিষয়গুচ্ছ বা জ্ঞান চর্চার ক্ষেত্র হলো একটি সুনির্দিষ্ট শিক্ষণযোগ্য জ্ঞান ভাণ্ডার যার নিজস্ব শিক্ষার পটভূমি, প্রশিক্ষণ, কার্যপ্রণালী, পদ্ধতি এবং বিষয়বস্তুর ক্ষেত্র আছে। ভাষা সংক্রান্ত অধিজ্ঞান কি? ভাষা সংক্রান্ত অধিজ্ঞান বলতে বোঝায় ভাষার উপাদানগুলি, নিয়মাবলী ও কার্যকারিতা সম্পর্কে সঠিক ধারণা লাভ ও বোধগম্যতার বিকাশ সাধন। বিদ্যালয়ে গণিত শিক্ষার দুটি লক্ষ্য লিখুন। বিদ্যালয় শিক্ষায় গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। বিদ্যালয় শিক্ষায় গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য হলো এক, যৌক্তিক চিন্তনের বিকাশ। বিদ্যালয়ে শিশুদের প্রায়োগিক কাজকর্মের দ্বারা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন করা হয়। অপরদিকে গণিতের মাধ্যমে যৌক্তিক চিন্তনের বিকাশ সাধন করা হলো গণিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সমস্যা সমাধানমূলক ক্ষমতার বিকাশ। ব্যক্তির প্রাত্যহিক জীবনের হিসাব, গণনা, ক্রয় বিক্রয় প্রভৃতি সমস্যামূলক সমাধানের ক্ষমতাগুলি বিদ্যালয়ে গণিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য।
বিজ্ঞানকে একটি সামাজিক প্রক্রিয়া কেন বলা হয়? মানুষের বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষা সমাজ বিজ্ঞানকেও নানাভাবে প্রভাবিত করে। সমাজের প্রয়োজনেই বিজ্ঞান তার নব উদ্ভাবন কার্য সম্পন্ন করে সমাজকে করেছে বিবর্ধিত। সমাজ পরিবর্তনের বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞান চেতনার মাধ্যমে শিক্ষার্থী ধীরে ধীরে সমাজ বিজ্ঞানকেও আরও সমৃদ্ধ ও সুরক্ষিত করে তুলতে সক্ষম হয় এবং সমাজ বিজ্ঞানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান বিকাশ প্রযুক্তির যুগে ক্রমপরিবর্তনশীল বৈজ্ঞানিক জ্ঞান প্রতিটি মানুষের সঙ্গে সামগ্রিকভাবে সমাজের জন্য প্রয়োজন। সুতরাং বলা যায় যে বিজ্ঞান সমাজ থেকে বিভিন্ন কোনো বিষয় নয়, বরং একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তাই বিজ্ঞানকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়ে থাকে। ভাষা ও গণিতের দুটি সম্পর্ক উল্লেখ করুন। ভাষা ও গণিত একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন ভাষা স্পষ্ট, নির্ভুল এবং সুনির্দিষ্ট অর্থবোধক না হলে গণিতের সমস্যাগুলিকে গঠন করা যেমন কঠিন হয়ে ওঠে, তেমনি সমাধানও প্রায় অসম্ভব হয়ে ওঠে। গণিত চর্চা যথাযথভাবে সম্ভব হলে শিক্ষার্থীর যুক্তিপূর্ণ বিচার ক্ষমতা, চিন্তন ও কল্পনা শক্তির বিকাশ ঘটে, যা শিক্ষার্থীর ভাষা শিক্ষার ক্ষেত্রে সাহায্য করে থাকে। বিজ্ঞানের সঙ্গে ভাষার দুটি সম্পর্ক উল্লেখ করুন। বিজ্ঞানের সঙ্গে ভাষার দুটি সম্পর্ক হলো মতামত প্রকাশ। বিজ্ঞান একটি বাস্তবিক বিষয়। বিজ্ঞানের যে কোনো ধারণা সঠিকভাবে শিক্ষার্থীর বয়সস্তর অনুযায়ী প্রকাশ করার জন্য সঠিক এবং সুসংগঠিত ভাষাজ্ঞান প্রয়োজন, যা বিজ্ঞানের পুস্তকগুলি রচনার সময় সচেতনভাবে মূল্যায়ন করা হয়। আবার শিক্ষার্থীরাও বিজ্ঞানের বিভিন্ন দিক উপস্থাপন করতে পারে এই ভাষার দ্বারা। শব্দভাণ্ডারের যথাযথ ব্যবহার, ইউজ অফ ভোক্যাবুলারি। বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তিগত বা টেকনিক্যাল পদ এবং প্রতীক বা সিম্বলিক গ্রহণের ফলে বিভিন্ন ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট পরিমাণে প্রয়োজন হয়। বিজ্ঞানের বিষয়গুলিকে সমৃদ্ধশালী করতে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি সমস্ত কোর্স 5-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার্স ছিল। তোমাদের আরও কোনো প্রশ্ন যদি জানার থাকে, প্রশ্নের উত্তর জানার থাকে, আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেনটি পাঠাবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমাকে জানাবে যে কি কোয়েশ্চেন তোমাদের লাগবে বা কোন প্রশ্নের উত্তর লাগবে, আমাকে ইমিডিয়েটলি জানাবে। আর আরেকটি কথা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।